ঢাকার কামরাঙ্গীর চরে ঘটে গেছে এক লোমহর্ষক ঘটনা। রুম ভাড়া নেয়ার কথা বলে এক যুবতী মা তার ছোট সন্তানকে কোলে নিয়ে বাড়িতে ঢোকে। সবকিছু দেখে মনে হয়েছিল খুব সাধারণ একটা পরিবার, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। বাড়ির মালিক দরজার পাশে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। মেয়েটি তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঘর দেখছিল। হঠাৎ বাইরে থেকে মেয়েটির স্বামী এসে বাড়িওয়ালাকে জড়িয়ে ধরে। বাড়িওয়ালা ধস্তাধস্তি শুরু করেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি হলো মেয়েটি তখনও তার সন্তান কোলে নিয়ে একদম স্বাভাবিকভাবেই হাঁটছিল। কোনো উত্তেজনা, কোনো ভয়, কোনো অস্বাভাবিকতা তার চেহারায় ছিল না। সিসিটিভিতে স্পষ্ট দেখা যায় স্বামী মাথা নেড়ে ইশারা করছে, আর তখনই মেয়েটি বাড়িওয়ালার শরীরে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে দেয়। বাড়িওয়ালা না পেরে চিৎকার শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এই দম্পতির উদ্দেশ্য ছিল পরিষ্কার, রুম ভাড়ার নাম করে বাড়িতে ঢুকে বাড়িওয়ালাকে অজ্ঞান করে পুরো বাসা লুট করে নিয়ে যাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মেয়েটির চেহারা ও আচরণ দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে সে এতটা নৃশংস হতে পারে। নিজের ছোট সন্তানকে কোলে নিয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়া, এটা মানুষের কল্পনারও বাইরে। তারা খুব পরিকল্পিতভাবে কাজ করেছে। স্বামী স্ত্রী দুজন মিলে একটা পুরো চক্র চালাচ্ছিল। এই ঘটনা শুধু একটি সাধারণ চুরি নয়, এটি একটি সংঘবদ্ধ অপরাধের চক্রের কাজ। সম্ভবত তারা আগে থেকে এলাকা রেডি করে বাড়িওয়ালাদের টার্গেট করত। মেয়েটির সাধারণ চেহারা, শিশু কোলে নিয়ে আসা, এসব ছিল তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কৌশল। মানুষ সহজে একজন মাকে সন্দেহ করে না। এই নির্মমতা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, মানুষ এখন কাকে বিশ্বাস করবে? ঘটনার পর কি হয়েছে তা পুরোপুরি জানা যায়নি। বাড়িওয়ালার অবস্থা, দম্পতির গ্রেপ্তার কিংবা লুটের পরিমাণ সবই এখন ধোঁয়াশায়। তবে ভাইরাল সিসিটিভি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। মানুষের মধ্যে ক্ষোভ, আতঙ্ক ও সতর্কতার ঢেউ উঠেছে। বাসা ভাড়া দেওয়ার সময় নিরাপত্তায় যা করা উচিত, রুম বা বাসা ভাড়া দেওয়ার সময় কখনোই একা থাকবেন না। বাসায় পরিবারের অন্তত আরেকজন সদস্য বা বিশ্বস্ত প্রতিবেশীকে সঙ্গে রাখুন। বিশেষ করে রাতে বা নির্জন সময়ে অচেনা মানুষকে ঘর দেখানো থেকে যতটা সম্ভব বিরত থাকুন। দিনের বেলা লোকজনের আনাগোনা থাকার সময়টাতে ভাড়াটে দেখানোই তুলনামূলক নিরাপদ। যিনি ভাড়া নিতে আসছেন তার পরিচয় আগে ভাগেই যাচাই করে নিন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং একটি জরুরি যোগাযোগ নম্বর রেখে দিন। সম্ভব হলে স্থানীয় থানায় ভাড়াটের তথ্য জমা দিন। এটি শুধু নিরাপত্তার জন্য নয়, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ীও এটি করা উচিত। ঘর দেখানোর সময় দরজা পুরোপুরি বন্ধ করে দেবেন না বা এমনভাবে দাঁড়াবেন না যাতে হঠাৎ প্রয়োজনে বের হওয়ার পথ আটকে যায়। বাসার প্রবেশ পথ ও সিঁড়িতে কার্যকর সিসিটিভি ক্যামেরা রাখা ভালো একটি অভ্যাস। এতে অপরাধ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি কিছু ঘটলে প্রমাণও থেকে যায়। কারো আচরণে অস্বাভাবিক কিছু চোখে পড়লে সতর্ক হয়ে যান। যেমন একাধিক মানুষ একসঙ্গে আসা, কেউ হঠাৎ শরীরের খুব কাছে চলে আসা বা কথাবার্তায় অস্বাভাবিক তাড়াহুড়া দেখানো, এসব ছোট ছোট লক্ষণ অনেক সময় বড় বিপদের আগাম ইঙ্গিত দেয়। একটা বিষয় মনে রাখা দরকার, কারো সঙ্গে ছোট শিশু বা পরিবার থাকলেই তাকে সরল বা নিরাপদ ভেবে নেওয়ার সুযোগ নেই। অনেক সময় এই বিশ্বাসযোগ্য চেহারাটাই সুযোগ নেওয়ার একটি কৌশল হয়ে দাঁড়ায়। তাই বাহ্যিক পরিস্থিতি দেখে সতর্কতা কমিয়ে ফেলা উচিত নয়।